হ্যালো বন্ধু, ইমতিয়াজ অনলাইনে সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি। যদি আপনি কৃষক বন্ধু আহতে আছেন তো আপনার জন্য অনেক অনেক সুখবর আছে। এই কৃষক বন্ধু ভাতা বৃদ্ধি হতে চলেছে এবং কৃষক বন্ধুর টাকা থেকে আপনি যদি বঞ্চিত হয়ে থাকেন তো আপনার জন্য বড় সুখবর আছে। দু তিনটি কাজ অবশ্যই সবাইকে করতে হবে, না হলে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু এই বছরের টাকা পাবেন না। তো এই দু তিনটি কাজ আপনি কী করবেন আমি সমস্ত এখন ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধু, রাজ্যের কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের চালু করা একটি অন্যতম প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে এই পশ্চিমবঙ্গ সরকার। আমরা জানি প্রথম কিস্তি খরিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি রবি মরশুমে টাকা দিয়ে থাকে দুটি কিস্তিতে। তো এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ 200 টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে তাদের বছর দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে 4000 টাকা পেয়ে থাকেন। কিন্তু অনেক কৃষকরা এই প্রথম কিস্তি টাকাতে বঞ্চিত হয়েছেন এবং অনেক কৃষকের টাকা অ্যাকাউন্টে আসেনি। বিডিও অফিসে ছাড়ার পরেও আপনাদের টাকা কিন্তু অ্যাকাউন্টে আসেনি, সাকসেস দেখাচ্ছে অথবা অ্যাকাউন্টে টাকাটা শো হচ্ছে না। এর কারণ কি? এর কারণ হিসেবে দু তিনটি কাজ আপনাকে অবশ্যই করতে হবে। এই দু তিনটি কাজ কী হলে এখন আমি আপনাকে দেখাচ্ছি বন্ধু। তো প্রথমত যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে ঘরে এই মুহূর্তে কেবি আইডি নম্বর অথবা আধার নম্বর দেখাচ্ছে না, তাদের ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্ত ফর্ম জমা করতে হবে। জমা করার সময় আধার কার্ড এবং ভোটার কার্ড অরিজিনাল নিয়ে যেতে হবে। ডকুমেন্টগুলো জেরক্স করে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার 1 সপ্তাহের মধ্যে স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নম্বর এবং আধার নম্বর চলে আসবে। 2 নম্বর হচ্ছে যে কৃষকরা নতুন করে আবেদন করেছে তাদের অনলাইনে ভেরিফিকেশান হয়ে গেছে এবং তাদের কেবি আইডি নম্বর ও আধার নম্বর দেখাচ্ছে, এবং তাদের মধ্যে কিছু কৃষকের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে নতুন করে পুনরায় আবেদন করুন। 3 নম্বর হচ্ছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। এবং 4 নম্বর হচ্ছে এরপর প্রত্যেক কৃষক যেন প্রতি 6 মাস অন্তর ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে ইকেওয়াইসি আছে কি না চেক করুন। যদি না থাকে তো অবশ্যই ইকেওয়াইসি করে রাখবেন। যদি ইকেওয়াইসি আপনারা করে না রাখেন তাহলে বন্ধু এই কৃষক বন্ধু টাকা দিয়ে বঞ্চিত হয়ে যাবেন। আপনার বিডিও অফিস থেকে টাকা ছাড়লেও আপনার কৃষক বন্ধু টাকাটা অ্যাকাউন্ট আসার পরেও ইকেওয়াইসি না থাকার কারণে কিন্তু আপনাকে এই টাকাটা থেকে আপনি বঞ্চিত থাকবেন। তো অবশ্যই বন্ধু আপনি ইকেওয়াইসি করে রাখবেন। 6 মাস অন্তর গিয়ে ব্যাংকে একটু চেক করে নেবেন আপনি ইকেওয়াইসি আছে অথবা কিনা। তো এই ছিল বন্ধু আজকে ছোট আপডেট। তো যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।